আবার বিকালে মাটি কেটে পরিশ্রম করেছে, সেই টাকাটাকেও পর্যন্ত আপনাদের আটক করেছে। শুধু কি বলছে, যদি কেউ তসরুপ করে সেই টাকা আটক রাখুক, কিন্তু মা বোনদের টাকা আজকে আটক রেখেছে। অনেকের ঘর বাড়ি নেই, আজকে শুধুমাত্র বাংলায় 2000 মমতা ব্যানার্জিকে 215 জন এমএলএ জয়লাভ করে ক্ষমতা দিয়েছিল বলে আজকে আটক করে তারা আজ আমাদেরকে পেছনে দাঁড়িয়ে আছেন। আপনাদের অনুরোধ করবো, আমাদের মঞ্চের পাশে চেয়ার আছে, আমরা বরণ করে নিচ্ছি পঞ্জারা মহাশয়। আমরা এরপর বরণ করে নিচ্ছি। আপাতত বরণ বন্ধ থাকছে। আমরা অরুণ কুমার বেরা মহাশয় সেই সঙ্গে আমরা বরণ করে নিচ্ছি আজকে এই কর্মী সম্মেলনের সঞ্চালক এবং প্রাক্তন উপপ্রধান এবং আমাদের কোর কমিটির অন্যতম সদস্য হীরালাল মান্না মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণের কাজটা বন্ধ রাখছি। আজকে এই কর্মী সম্মেলনে প্রথমেই স্বাগত ভাষণ দেবেন আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস, 27তম প্রতিষ্ঠা দিবস। সভাপতি হিসেবে আমরা বার্তা দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে উন্নয়ন আমাদেরকে যে পথ দেখিয়েছেন, উন্নয়নের পথ, আগামী দিনে আমরা নৈছনপুর 2 জিপি সমস্ত পঞ্চায়েত সদস্য, প্রধান ম্যাডাম সহ সমস্ত নেতৃত্ববৃন্দ, সাধারণ মানুষ যে বঞ্চনা, যে কেন্দ্রীয় সরকার যে বিভিন্ন বঞ্চনা করেছে, সেই বঞ্চনার তীব্র আমরা আন্দোলন সহ এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের যে রুজি রোজগার আজকে বন্ধ করে দিচ্ছে এই বিজেপি সরকার, তার বিরুদ্ধে বড়াই আমরা গণ আন্দোলন গড়ে তুলব এই নৈছনপুর 2 জিপিতে। এবং মানুষের সুখ দুঃখ, তাদের যে অভাব অভিযোগ, তাদের যে বিভিন্ন সমস্যা, তার পাশে আমরা মমতা ব্যানার্জির নির্দেশ মতো আমরা আগামী দিনে চলব এবং বাংলার এবং নৈছনপুর 2 জিপির আরও উন্নয়নে আমরা এগিয়ে নিয়ে যাব সবাইকে নিয়ে। এবং আমার নাম তরুণ মান্না, নৈছনপুর 2 জিপির সভাপতি তৃণমূল কংগ্রেস। আর প্রত্যেক বছরের মতো ময়না বিধানসভার প্রত্যেকটা বুথে বুথে দলীয় কর্মসূচি হচ্ছে, কারণ আজকের দিনটা আমাদের কাছে স্মরণীয়। আজকের দিনেই 1998 সালে বাংলাকে নতুন করে পথ দেখানোর জন্য তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়নকে আরো ত্বরান্বিত করার জন্য, মানুষকে নতুন করে উৎসাহ দেওয়ার জন্য এবং আগামী লোকসভায় তাদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য আজকের দিনে আমরা প্রত্যেকটা বুথে দলীয় কর্মসূচি হচ্ছে। আর একই সঙ্গে ময়নাবাসীকে আমরা নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং নতুন বছর তাদের কাছে শুভ হোক, সুন্দর হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এইটুকু।